ভাই সব মিলে কত 1,000-1,200 টাকা ভাড়া মারি ভাই। খরচ করে 700-800 টাকা থাকে, কোনোদিন থাকে না। সব হলো তগলি হিসাব। সব মিলে 800-900 আসে, 1000ও আসে কোনোদিন। তার যে খরচা টরচা এলে ভাড়া টাড়া দিয়া তার 600, 500, 600 থাকে। ভাই রে আমগো তো শৈলে ঘাম, মাথার ঘাম পায়ে পড়ে আমরা 1,000 টাকা ইনকাম করি। বড় লোকের কন্যা রিক্সা চালাবার, আর আমরা প্রতিদিন 2,000 টাকা ইনকাম করবো অনেক। আয় নাই কিস্তি মিস্তি দিয়া খাইয়া লিয়া সমান সমান। কত টাকা আয় আসে সে টাকার অ্যামাউন্ট? আরে আয় মানে দৈনিক 500 হয়, কোনোদিন 400 হয়, আবার কোনোদিন 800 হয়, কোনোদিন 1000 হয়। এরপরে মনে করেন এনতেনে খাইয়া লইয়া যে বাল বাচ্চা লইয়া, তারপরে খাইয়া লইয়া যদি 200-300 টাকা আয় করে যায়, এই যে সঞ্চয় থাকে ওই যে আয়, আর আয় নাই, বুঝেন নাই। ভাই যেরকম ইনকাম এরকম আয় ভাই, আর আয় বুঝে খরচ ভাই। আর যে এখন তো কর্ম তো করি ভাই, সব কিছুর দাম বাড়তি ভাই, আমাকে পোষে না ভাই। ঠিক আছে, আগে ভাত খাইছি 100 টাকা 3 বেলা, এখন 3 বেলা ভাত খাওয়ার আগে 200 টাকা। গাড়ির জমা আসলো 100 টাকা, এখন 150 টাকা গাড়ির জমা ভাই। আমাকে তো যাত্রী ভাড়া বেশি দেয় না ভাই, দেয় না। এখন সরকার অটো রিক্সাটা তুললে দিত তাও হইতো, অটো রিক্সাটা আবার চালু করে দিল। এই ওবায়দুল কাদের বললো যে অটো রিক্সা বদ্ধ, আবার কই চলবো। তাহলে হ্যার মুখের ভাষাই তো খুঁজে পাইলাম না, হ্যার মুখের দাম আছে নাকি? হ্যাঁ কইলো যে অটো রিক্সা বদ্ধ, আবার হ্যাঁ কইলো চলবো। তাহলে আমরা গরিব মানুষ যাবো কই? এ পায়ে রিক্সা এখন সব খালি অটোর যাত্রী, পায়ে কোনো যাত্রী নাই। 500-600 টাকা ঠিকই, সংসারে তো তাও আটে না। খরচা দিতে দিতে তাও সংসারে আটে না, কিস্তি দাও খাও হয়ে যায় আর কি। 5 থেকে 600। আর বেশি হয় না? অনেকের তো 1000-1200। না, অনেকের হয় কষ্ট করতে অসম্ভব কষ্ট করতে, খায় না খেয়ে আজাদ খায়। বাজার খারাপ, কামাই নাই। অটো হুন্ডার আঙ্গুর ভাড়া খাই লাইছে 300-400 টাকা ভাড়া।